বাংলাদেশি সিনেমার রূপালী পর্দার রানী শাবনূর এক নামেই বুঝিয়ে দেন নিজের মহিমা। প্রায় ১.৫ শতাধিক ছবিতে অভিনয় করে কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। আজকে জানব তার অভিনীত সেরা ১০টি জনপ্রিয় সিনেমা সম্পর্কে, যেগুলো বাংলা সিনেমার ইতিহাসে চিরকাল অমর হয়ে থাকবে। তোমাকে চাই ১৯৯৪ সাল, সালমান শাহ ও শাবনূর স্বপ্নের জুটি। তোমাকে চাই, শুধু তোমাকে চাই, আর কিছু এই ছবিতে তাদের প্রেম, আবেগ আর ব্যথা এতটাই জীবন্ত ছিল যে দর্শক বারবার ফিরে গেছেন। ভালো আছি ভালো থেকো গানটি আজও মন ছুঁয়ে যায়। ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি। এটি শুধু সিনেমা নয়, এক অনুভবের নাম। স্বপ্নের ঠিকানা ১৯৯৫ সাল, একটি সাধারণ ধনী গরিব প্রেম কাহিনী, তবে অভিনয় আর আবেগের সংমিশ্রণে ছবিটি হয়ে ওঠে অসাধারণ। শাবনূর এখানে ছিলেন চূড়ান্ত পরিণত। সালমান শাবনূর জুটির অন্যতম সফল ছবি এটি। বিয়ের ফুল ১৯৯৮ সাল, মুম্বাইয়ের দিওয়ানা ছবির রিমেক হলেও বিয়ের ফুল ছিল একেবারে বাঙালি আবেগে ভরা। তোমায় দেখলে মনে হয় শাবনূরের অভিনয় এবং গান দর্শকদের হৃদয়ে গেঁথে গেছে। তোমায় দেখলে মনে হয় এখনো ঘুরে ফিরে বাজে মানুষের মনে। নারীর মন ১৯৯৯ সাল, এক নারীকে পাওয়ার লড়াই। শাবনূর এখানে শুধু অভিনেত্রী নন, একটি শক্তিশালী চরিত্রের প্রতীক। তার সাবলীল অভিনয় তাকে পরিণত করে ইন্ডাস্ট্রির তুরুপের তাসে। শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২০০১ সাল, কমেডি আর রোম্যান্সে ভরপুর এক ফ্যামিলি ড্রামা। শাবনূরের চরিত্র প্রেমা দর্শকদের নতুন ভাবে চিনিয়েছে তাকে, এক মিষ্টি মার্জিত বাঙালি মেয়ের চরিত্রে, যা ছিল দর্শক প্রিয়তার শীর্ষে। সুন্দরী বধূ ২০০২ সাল, শরৎচন্দ্রের উপন্যাস অনুবন্ধে গৃহবধূর চরিত্রে শাবনূর ছিলেন নিখুঁত। রোমান্টিক নায়িকা থেকে আদর্শ বধূ, এই রূপান্তর তাকে দিয়েছে এক অন্যরকম গ্রহণযোগ্যতা। মোল্লাবাড়ির বউ ২০০৫ সাল, হাসির সঙ্গে বাস্তবতার মিশ্রণ। সালাউদ্দিন লাবলুর পরিচালনায় শাবনূর ছিলেন প্রাণবন্ত। কমেডি, কান্না আর ক্যারিশমায় তিনি ছিলেন অনবদ্য। দুই নয়নের আলো ২০০৬ সাল, ৩ নায়কের বিপরীতে একা শাবনূর। ফেরদৌস, শাকিল খান, রিয়াজ সবাই থাকলেও আলোটা ঠিকই কাড়েন শাবনূর। এক সংগ্রামী নারীর চরিত্রে তিনি প্রমাণ করেন তিনি কেবল নায়িকা নন, একজন অভিনেত্রীও। ফুল নেব না অশ্রু নেব ২০০২ সাল, ত্রিভুজ প্রেমের চিত্রে শাবনূর এমনভাবে ধরা দেন যেন ভালোবাসা, দ্বিধা আর ত্যাগ এক হয়ে গেছে। দুধে আলতা বদন তোমার গানে তার রোমান্স হৃদয় বাজে আজও। নিরন্তর ২০০৬ সাল, হুমায়ুন আহমেদের গল্পে গড়ে ওঠা এক ভিন্নধর্মী চলচ্চিত্র। অফ ট্র্যাক, সাহসী ও সংবেদনশীল। এই ছবিতে শাবনূর যেন নিজের ভেতরের অভিনেত্রীকে নতুনভাবে আবিষ্কার করেন। এই ছবিগুলো কেবল শাবনূরের সফলতার গল্প বলে না, এগুলো আমাদের শৈশব, কৈশোর আর আবেগের গল্প। আজও শাবনূরের অভিনয় আমাদের হাসায়, কাঁদায়, ভালোবাসতে শেখায়। তিনি ছিলেন, আছেন, থাকবেন বাংলা সিনেমার অনন্য নায়িকা। এই রকম আরও আপডেট পেতে চোখ রাখুন বাংলা ফেম ফোকাস চ্যানেলে। লাইক দিন, কমেন্ট করুন আর শেয়ার করতে ভুলবেন না।